ভগবান খালি তৈরি করেন না, ভগবান সৃষ্টি করেন না, ভগবান সৃষ্ট হন। ডিফারেন্স আছে। আমরা যখন বিগ ব্যাং প্রথম শুনেছিলাম, ইউনিভার্সের ক্রিয়েশন যখন শুনেছিলাম, ইনফ্লেশনারি কসমোলজি বলে, ওখানে জিজ্ঞেস করা হয় একটা প্রশ্ন যে ইউনিভার্সের সেন্টার কোথায়? ইউনিভার্সের সেন্টার কোথায়? বিগ ব্যাং মডেল বলে ওরম না, পুরো ইউনিভার্সটাই ইউনিভার্সের সেন্টার। একটা বেলুন যদি এইটুকু হয়, বেলুনের মধ্যে যদি এইটুকু জায়গায় আমি পেন দিয়ে কালি করি, তারপর যদি ওটাকে ফুলাই, আমরা দেখবো ওই কালিটাই সব জায়গায় ফুলে গেছে, তাই না? এতটা পেনও ঘাটিনি যে আমি এতটা, এটাকেই বলে ইনফ্লেশন। বেড়ে ওই জায়গাটাই ছিল, এক্সপ্যান্ড হয়ে পুরোটা। তেমন আদিতে যে ক্রিয়েশন ছিল, ক্রিয়েটর ছিল, ওই ক্রিয়েটরটাই ম্যানিফেস্ট হয়েছে অ্যাজ দ্য ক্রিয়েশন। শুরুতে যে একটা এগ ছিল, এগ বলো যাই বলি, হ্যাঁ, 10⁻⁻37 সেকেন্ডস এর ওই একটা যে হট একটা যাই প্লাজমা যাই ছিল, ওই জিনিসটা এক্সপ্যান্ড হয়ে আজকে সমস্ত গ্যালাক্সি হয়েছে। তো ওটাই আজকে, ওইটাই জল হয়ে আজকে আমার কাছে খাচ্ছি, তাই না? ওই এনার্জিরই যখন ম্যাটার হয়েছে, ওই ম্যাটারটা আমরা খাচ্ছি আজকে, সবকিছু ওটাই। তাহলে ওই সময় কনসাসনেস বলে যদি আজকে কিছু হয় যেটা আমাদের কাছে অ্যাক্সেসেবল, তখনও ছিল। কারণ ইউনিভার্সে তো একটা কনজারভেশন বলে একটা ল আছে, ইউনিভার্সের বাইরে থেকে কিছু ঢুকানো যায় না, তো যা ছিল এখানেই ছিল। আপনি লজিক্যালি ভেবে দেখুন, সাইন্টিফিক্যালি ভেবে দেখুন, যা তখন ছিল তা আজকে আছে। তাহলে আজকে যে কনসাসনেসটা আছে, আজকে যে অ্যাওয়ারনেসটা আছে, আজকে যে বোধ আছে, বিভূতি আছে, এই বোধ বিভূতি তখন কোনো না কোনো ভাবে ছিল। আজকে এখানে দাঁড়িয়ে আমি ওটাকে আর্টিকুলেট করতে পারছি। সূর্যের মতো আর্টিকুলেট করছে, সূর্যের ফোটন দিয়ে, নিউক্লিয়ার ফিউশন দিয়ে। সে হয়তো নিউক্লিয়ার ফিউশন ভাষাটা বলছে না, কিন্তু তার মতো করে সে এতটাই আর্টিকুলেট করতে পারছে যে পৃথিবীর মতো তুচ্ছ তুচ্ছ গ্রহ বানিয়ে দিচ্ছে। তাহলে সূর্যের সেই সত্তাটা আছে, তাকে এবিসিডি শিখতে হচ্ছে না, তার রকম করে একটা এবিসিডি আছে, তার আলাদাই টাইম স্কেল আছে, তার আলাদাই আয়ু আছে। এমন আমাদের শাস্ত্রে বলে ব্রহ্মার আয়ু আছে। ব্রহ্মার 100 বছর ক্রিয়েশন হয়, 100 বছর অ্যানাইহিলেশন হয়। সে ব্রহ্মা মানে মানুষ না, 4 হাত হালা, ওগুলো আমাদের বোঝানো হয় আমাদের ডায়ালেকটিক্যাল কালচারের জন্য। তেমন ভাবে বিষ্ণু শুয়ে আছে, সে অনন্তের যেখানে শেষ, এট দি এন্ড অফ ইনফিনিটি। তার মানে কোথায়? তার মানে কোথাও না, সব জায়গায়। ইনফিনিটির এন্ড ওটা একটা ম্যাথমেটিক্যাল অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। ইনফিনিটির এন্ড মানে সর্বত্র, সর্বম খলবিদম ব্রহ্মা।